মা এত কষ্ট পাস না। ঠিক আছে, তুই সব ভুলে যা, সব ভুলে যা, মন থেকে একদম সব কিছু মুছে ফেল মা। কটা দিনেরই তো আলাপ। আমার সত্যি কি এইভাবে ভোলা যায় বলো তো? তবে হ্যাঁ, আমি চেষ্টা করব। তাহলে বল আমরা কি করব? মানে দেখ মা, আমি আর তোর পাপা তো তোর জন্য সম্বন্ধ দেখছি, আর কোনোটাই তো লুকিয়ে চুরিয়ে নয়, তাই না? অবশ্য তুই যদি আদিত্যর জন্য অপেক্ষা করতে চাস, আমরা সেভাবেই এগোবো, কোনো অসুবিধা নেই। তা যদি না হয় তাহলে আমরা প্রসপেক্টেড পাত্রদের সাথে কিন্তু কথা বলবো। তোমরা তো খুব ভালো করেই জানো আমি যে এখনই বিয়ে করতে চাই এমনটা তো নয়। হ্যাঁ, তোমরা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করো বলে আমি আর কিছু বলি না, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আদিত্যর জন্য আমি আর অপেক্ষা করব না। ও হয়তো অন্য কাউকে পেয়ে গেছে, আমার প্রয়োজন হয়তো ওর কাছে ফুরিয়েছে। আমি এসব নিয়ে আর ভাবতেই চাই না, ভাববই না আমি আর। ম্যাডাম বলছিলাম এই ছবিটা সোফার তলায় পেলাম ঘর পরিষ্কার করার সময়। আচ্ছা, এটা কিসের ছবি? কার ছবি গো? দেখি দেখি দেখি। সোফার তলায় বা এলো কি করে? আমার মনে হয় সেদিন যে ওই ঘটকরা এসেছিল না, ওদের হাত থেকেই পড়ে গিয়ে সোফার তলায় ঢুকে গেছে। অভ্রজিৎ, আমার আর ভাল লাগছে না। কি করি বলো তো? এই মেয়েটা আমাকে পাগল করে ছেড়ে দেবে। আরে তুমি তোমার মেয়েকে চেনো না? ওর যেরকম মাথা গরম, ছটফটে, ও নিজের ভাবের মধ্যে থাকে। আর কে না কে তাকে আমরা দেখলাম না, চিনলাম না। আর সেই ছেলের যদি কোনো পাত্তাই না পাওয়া যায়, তাহলে আমরা যেটা ঠিক করব সেটাই হবে। ওর ভালো মন্দ কিচ্ছু বোঝে না। তুমি নতুন করে পাত্র দেখতে শুরু করো, ভালো পরিবার, ভালো ছেলে। আর আমাদের মেয়ে সেটাই ডিজার্ভ করে। মনে পড়েছে, এ তো সেই বিপ্লবীর বংশ, অগর চৌধুরীর বংশ। কি কাকতালীয় ঘটনা বলো। এটাই বোধহয় যোগ। দুটো 10 বেজে গেল। দুটোই টাইম ছিল না তোমার? 10 মিনিট তো দেরি হয়ে গেল দিদিমণি। হ্যাঁ, কে জানে এখন আমি ভেতরে ঢুকতে দেবে কিনা। উফ, তুই এসব উল্টোপাল্টা ভাবিস না তো, মাথা ঠান্ডা করে যা, ভালো করে ইন্টারভিউটা দিয়ে আয়। যদি আমার টার্ন চলে যায় তখন কি হবে? আবার উল্টোপাল্টা বলছিস? ওরে তোর তো এখানে আরো 1 মিনিট চলে গেল সময়। হ্যাঁ, আমি যাই, বুঝলে। তাড়াতাড়ি যাও।